بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين محترم আমার প্রিয় মুসলিয়ান কেরাম, এবং প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই তৌফিক তিনি মেহেরবানি করে আমাকে তৌফিক দান করেছেন মক্কা মদিনা জিয়ারতের পর আবার আপনাদের সঙ্গে একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। একজন মুমিনের জীবনের এর চাইতে বড় কোনো সফর, এর চাইতে শ্রেষ্ঠ কোনো সফর হতে পারে না। তাই পৃথিবীর যে কোনো অঞ্চলেরই যে কোনো দেশেরই একজন মুমিনের এটা একটা হৃদয়ের আকাঙ্ক্ষা থাকে, দিলের একটা তামান্না থাকে, মক্কা শরীফ জিয়ারত করতে পারা, উমরা এবং হজ করতে পারা, মদিনা শরীফ জিয়ারত করতে পারা, এবং বিশেষ করে রওজা পাকে প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করতে পারা। আমি আবারও আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছিলেন বলেই, তিনি আমাকে তৌফিক দান করেছিলেন বলেই আমার জন্য এই মুবারক সফর
এই শ্রেষ্ঠ এবং মহান সফর সম্ভব হয়েছে, আমি করতে পেরেছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবসময়ই আমার জন্য দোয়া করেন, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে তাদের জন্যও বিশেষভাবে দোয়া করেছি যাদের এখনো পর্যন্ত মক্কা মদিনা জিয়ারত নসিব হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন তৌফিক দান করেন, তারা মক্কা মদিনা জিয়ারত করতে পারেন। আপনাদের দোয়ার কারণেই আমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো বিশেষ মেহেরবানি ছিল, রহমত ও করম ছিল, যা আমি আমার সফরের প্রতিটা স্থানে, প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্তে উপলব্ধি করতে পেরেছি। এবং বিশেষ করে এবারের সফরে আমার জন্য বড় একটা সৌভাগ্যের বিষয় হয়েছে। সেই বিষয়টা হচ্ছে যে কাবা শরীফের সবচেয়ে সিনিয়র ইমাম এবং খতিব এবং সৌদি সরকারের তিনি চিফ জাস্টিসও ছিলেন এবং স্পিকারও ছিলেন। বর্তমানে তিনি ওআইসির যে ইন্টারন্যাশনাল ফতোয়া কমিটি আছে একটা, সেটারও চেয়ারম্যান। আমার সৌভাগ্য যে আমার উপর আল্লাহ তাআলার বিশেষ রহম, তার সঙ্গে আমার পরিচয় 12-13 বছরের হবে, কিন্তু এইবারই প্রথম তিনি আমাকে তার বাসভবনের দাওয়াত করেছিলেন। এটা আমার মতো অযোগ্যের জন্যে, আমার মতো একজন সাধারণ থেকে সাধারণের জন্যে কত বড় যে সম্মান, কত বড় যে ইকরাম, এটা আমরা সকলেই কম বেশি উপলব্ধি করতে পারছি। আলহামদুলিল্লাহ। আমি সেখানে থাকতেই সবসময়ই দোয়া করি আমার দেশের জন্যে, আমাদের দেশের জন্যে এবং দেশের মানুষের জন্যে, দেশের সমৃদ্ধি, দেশের মঙ্গল, দেশের উন্নয়ন এবং শান্তির শৃঙ্খলার জন্যে। সেখানেই আমি শুনেছি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির যে একটা পেরেশানি এবং চিন্তার অবস্থা ছিল, একটা দুর্যোগপূর্ণ অবস্থা ছিল। আমরা একদিকে যেমন সবর করি, আর একদিকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াও আদায় করি যে তিনি মেহেরবানি করে পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। এবং সবচাইতে বড় যে জিনিসটা এইবার আমি ফিল করেছি, উপলব্ধি করেছি, এবং আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যেভাবে
এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অবস্থাতে দেশের মানুষের আপামর জনসাধারণ, দেশের ছাত্র সমাজ, দেশের যুব সমাজ এবং দেশের আরো জনতা যেভাবে তাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে গেছেন, এর আগে কখনো এরকম স্বতঃস্ফূর্ততা করেছেন সাহায্য, কিন্তু এতটা স্বতঃস্ফূর্ততা দেখা যায়নি, লক্ষ্য করা যায়নি। এই যে একটা গুণ, এই যে একটা বৈশিষ্ট্য, যে নেক কাজের প্রতি, ভালো কাজের প্রতি, একজন বিপদগ্রস্ত, দুর্যোগ পূর্ণ বা দুর্যোগ কবলিত মানুষের প্রতি আমার স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যাওয়া, আমি আমার মন থেকেই এটার তাড়না উপলব্ধি করা, ফিল করা, এটাই মৌলিকভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনের মেহনতের এটাই হচ্ছে রেজাল্ট, এটাই হচ্ছে ফলাফল, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো এরকম একটা নূরানি কাফেলা, এরকম একটা আদর্শ কাফেলা তিনি গড়ে তুলেছিলেন, গঠন করেছিলেন, যে ভালো কাজের প্রতি যাদেরকে ঠেলে পাঠাতে হতো না, নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে তারা ভালো কাজের দিকে এগিয়ে যেতেন এবং অগ্রসর হতেন। আমাদের তো দেখা যায় অনেক সময় আমাদের খতিব সাহেব বা যারা আছেন, ওনারা তাদের কথাবার্তা ইনডিরেক্টলি প্রেশার ক্রিয়েট করতে হয়। একজন তো মুসল্লি আমার কাছে বিচারেই দিলেন অন্য এক মসজিদে, কয় হুজুর একমাত্র আপনাকেই দেখলাম যে স্বাভাবিকভাবে বলেন, ওইখানে তো পারলে পকেটের মধ্যে হাত মারে। তো আমি আবার হেসে দিয়ে বললাম, কি করবে, তো আপনি যেহেতু দেন না, এখন বাধ্য হয়ে পকেটে হাত দেওয়া ছাড়া উপায় নেই, কাজ তো করতে হবে, ভালো কাজের চর্চা তো রাখতে হবে, মসজিদ মাদ্রাসা তো জিন্দা রাখতে হবে। তো এখন আমি যেহেতু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসি না, এগিয়ে যাই না, তাই বাধ্য হয়েই পকেটে হাত দেওয়া ছাড়া আর কি থাকে না, উপায় থাকে। তবে এটা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল না, এটা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শ ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাহ হচ্ছে বাস তাকাজা পেশ করে দেওয়া। তাকাজা বুঝতে পেরেছেন তো নিশ্চয়ই আপনারা? তাকাজা মানে হচ্ছে প্রয়োজন, চাহিদা, তাকাজাটা পেশ করে দেওয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখন স্বতঃস্ফূর্তভাবে সেদিকে এগিয়ে আসতেন, এবং স্বতঃস্ফূর্ততার সাথে যে জিনিসটা হয়, নিঃসন্দেহে এই জিনিসটার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। নিঃসন্দেহে যে আমি পরিবেশ এরকম ক্রিয়েট করলাম যে শরমে পইরা আপনি কি করলেন, দান করলেন। পরিবেশ এরকম তৈরি হয়ে গেল যে আর উপায় না পায়া কি করলেন, দান করলেন। সওয়াব আছে, নিশ্চয়ই সওয়াব আছে আপনার নিয়তের উপরে,
বাকি এর চাইতেও ইসলামের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূল্য বেশি ওই নেক কাজ, ওই ইবাদত, যে নেক কাজ আমার স্বতঃস্ফূর্ততা থেকে আসে, আমার স্বতঃস্ফূর্ততা থেকে উৎসারিত হয়। তাই আমি বিশেষভাবে আমার দেশবাসীর এবং বিশেষ করে ছাত্র সমাজ, যুব সমাজ যারা আছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের জন্য দোয়াও করছি যে এই দুর্যোগপূর্ণ অবস্থাতে মানুষের সাহায্যের জন্যে তারা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে এগিয়ে গেছেন, এগিয়ে এসেছেন এবং এখনো আছেন, ইনশাআল্লাহ আমরা যদি আমাদের এই ভাবটাকে ধরে রাখতে পারি, আমাদের এই মানসিকতাটাকে ধরে রাখতে পারি, আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। আর কিচ্ছু বলা দরকার নেই, এতটুকুই যথেষ্ট যে আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের দেশ এবং দেশের মানুষের সঙ্গে থাকবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সহিহ হাদিস শরীফে, যে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং যে হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন, ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ ইবনে হিব্বানে উল্লেখ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদে উল্লেখ করেছেন। লম্বা একটা হাদিস, যে হাদিসটার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে এবং যে পয়েন্টগুলোর মধ্যে, যে বিষয়গুলোর মধ্যে এটাও একটা, এই কথাটাও আছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি আল্লাহু ফি আউনিল আবদি। আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ বান্দা তার দুর্যোগ বিপদগ্রস্ত আরেক ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ তার সঙ্গে থাকে। এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় ফিলিংস, এর চাইতে বড় অনুভূতি আর কিছুই হতে পারে না যে আমার আল্লাহ আমার সঙ্গে আছে, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। হিজরতের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু হুরায়রা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মক্কা শরীফ ছেড়ে, বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফ তারা হিজরত করে যাচ্ছেন। গারে সৌরের মধ্যে আশ্রয় গ্রহণ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিচলিত আছেন এবং মনে রাখবেন এই বিচলিত হওয়াটা ঈমানের কমতির কারণে না, যাতে কেউ ভুল বুঝতে না পারেন তাই এই কথাটা বলে দিচ্ছে যে হযরত আবু বকর এরকম বিচলিত হচ্ছেন কেন, তার তো এই ঈমান, এই বিশ্বাস ছিল না যে আল্লাহ আল্লাহর নবীকে সাহায্য করবেন, অবশ্যই ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিচলিত হওয়াটা ছিল মৌলিকভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচন্ড ভালোবাসা থেকে। মায়ের মন আর আরেকজনের মন কি হয় না, একরকম হয় না। এই কথা না যে মায়ের আস্থা নাই, কিন্তু মায়ের মনটা তার হৃদয়ে প্রচন্ড সন্তানের প্রতি মহব্বত এবং ভালোবাসার কারণে। আমাদের এক প্রতিবেশী ছিলেন মালিবাগ আমাদের বাসাতে,
তো মহিলার স্বামী ছিল না, একটা ছেলে এত আদর করত যে ওই ছেলে ঘুমাইলে মাঝে মাঝে যে এরকম করতো, মানে তার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা। মায়ের মন দেখাই তো যাচ্ছে যে একটা জ্যান্ত মানুষ আর মৃত মানুষের মধ্যে তো পার্থক্য বোঝাই যায়, কিন্তু মায়ের মন কি জিনিস, যে মা কতক্ষণ পর পর ছেলের নাকের উপরে হাত দিয়ে দেখে তার শ্বাস প্রশ্বাস ঠিক মতো হচ্ছে কি। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টাও ছিল এরকম, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার প্রচন্ড ভালোবাসা থেকে এই বিচলিত ভাবটা সৃষ্টি হয়েছে, এসেছে। এটা কোনো আল্লাহ তাআলার কথার প্রতি বা আল্লাহ নবীকে যে সাহায্য করবেন এটার প্রতি তার সামান্যতম কোনো কি বলে এটাকে বিশ্বাসের কোনো কমতি, আস্থার কোনো কমতি, এই ধরনের কিচ্ছু না। এবং যে কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নবীজিকে বললেন এই কথা যে ইয়া রাসূলুল্লাহ, পাগুলি দেখা যাচ্ছে, নিচের দিকে তাকাইলেই তো আমাদেরকে দেখে ফেলবে, কি কঠিন অবস্থা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর তুমি বিচলিত হয়ো না। তুমি বিচলিত হচ্ছ কেন? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছে। মেরে ভাইও, এই যে ইমানের যে এই স্তর বা এই যে অবস্থাটা আমি যদি হাসিল করতে পারি, গ্রহণ করতে পারি, দুনিয়ার কিছুই আমাকে কখনোই বিচলিত, পেরেশান, অস্থির আমাকে কখনো করবে না। একটা শিশু তার মায়ের আঁচলের মধ্যে যেমন সে তার নির্ভরতা খুঁজে পায়, সে তার আশ্রয় খুঁজে পায়, কিছুক্ষণ আগেও সে তার চাচ্চুর চোখ রাঙ্গানি দেখে ভে করে দৌড় মারল, আর মায়ের আঁচলের নিচে যে উল্টা চাচ্চুকে কি করে চোখ রাঙ্গানি দেয় এবং ভাবসাব হচ্ছে যে দেখি এবার কি করো আমাকে। দেখছেন না শিশুদের মধ্যে? তো একজন মুমিনের জন্য তো এর চাইতেও কত বেশি আশ্রয়, নির্ভরতা। লা মালজা ওয়ালা মানজা, বলেন না, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক। লা মালজা, সবাই বলেন, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক। কত বড় দোয়া যে এটা, পাঠ করি কিনা আমরা? লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশ্রয়, সহায়, ঠিকানা একমাত্র কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুতরাং আমাদের জন্য এর চাইতে বড় শক্তির কথা, এর চাইতে বড় পাওয়ারের কথা আর কি হতে পারে? যে ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আমি যখন কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে থাকব, তার সাহায্যে যখন আমি থাকব, তখন আমার সঙ্গে কে আছে? আমার আল্লাহ আছেন। কে আছেন? আমার আল্লাহ আছেন। আমার আল্লাহ আমার সঙ্গে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এই মানসিকতা গঠন করার পেছনেই 13 বছর মেহনত করেছে। ইসলামের প্রথম মেহনতটাই হচ্ছে মানসিকতা গঠন। এবং মক্কা শরীফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিন্দেগি,
মক্কার জিন্দিগিতে, মক্কি জিন্দিগিতে তেমন বিধিবিধান আসে নাই, তেমন বিধিবিধান আসে নাই। বিধিবিধান বেশি আসছে কোথায়? মদিনা শরীফে, মদিনার জিন্দিগিতে। কারণ বিধিবিধান মানার আগে মানার মানসিকতা আমার মধ্যে কি করতে হবে? পয়দা করতে হবে। মক্কার পুরো জিন্দিগিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাই করেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মানসিকতাকে গঠন করে দেওয়া। এরপর যখন যে তাকাজা সামনে আসছে, মদিনা শরীফ যাওয়ার পর যখন যে তাকাজা সামনে আসছে, না পকেটে হাত দিতে হয়েছে, না জালি বেদ দেয়া পিটাইতে হয়েছে, না বকাবাদ্যি করতে হয়েছে, বাস তাকাজা পেশ করতে দেরি নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম লাব্বাইক, তারা কি আছে? হাজির আছেন। এবং কেমন হাজির হওয়া, যে ইতিহাসে আপনি এরকম নজির, এরকম নমুনা দেখাইতে পারবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যে কোনো ভালো কাজের প্রতি তাদের যে স্বতঃস্ফূর্ততা ছিল, তারা যেভাবে এগিয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় একটা অভিযান ছিল তাবুক যুদ্ধ। তাবুক যুদ্ধ, এবং সব দিক থেকে এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের উপরে বড় একটা পরীক্ষা ছিল। কেন? দূরত্বের দিক থেকে মদিনা শরীফ থেকে তাবুক অনেক দূরে ছিল। আবহাওয়ার দিক থেকে তখন মৌসুম হচ্ছে অত্যন্ত গরমের মৌসুম, আবার খেজুর পাকার মৌসুম। এখন যারা খেজুর বাগানের মালিক ছিলেন, তাদের দিলটা তো কোথায় পড়ে আছে? বাগানের মধ্যে পড়ে আছে। আহা, খেজুরগুলি মাত্র পাকছে, এই আর কয়েকদিনের মধ্যেই কি করব? ফসল উঠানোর সময় যখন হয়। আপনাদেরকে আরেকটা সুন্দর তথ্য দিই, আমাদের বাংলাদেশে ওয়াজ মাহফিল হয় না? তো ওয়াজ মাহফিল দেখবেন ওই মৌসুমে হয় না, ফসল কাটার মৌসুমে। কারণ তখন আপনি যত ফজিলতি বয়ান করেন, গ্রামের মানুষ তখন কি হবে না? ওয়াজ মাহফিলে আসবে না। তখন তারা ব্যস্ত কিসে? ফসল কাটার মধ্যে তারা ব্যস্ত থাকে। ওই সময় কখনো ওয়াজ মাহফিল কি হয় না? জমে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জন্য এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, আবার অভাব অনটন তো তাদের আছে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে কেবল বললেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এইবার আমি সুযোগ পেয়েছি। কখনো তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পিছে ফালাইতে পারি না, এবার আবু বকরকে কি করব? পিছনে ফালব। তিনি করলেন কি, তার সমুদয় সম্পদ দুই ভাগ করে, এক ভাগ ফ্যামিলির জন্য, খরচের জন্য রাখলেন, আর আরেক ভাগ পুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসছেন। মনে মনে তার ভাবনা হচ্ছে যে এইবার আবু বকরকে কি করব? পিছনে ফেলে দেব। এটা তো কম কথা না, সমুদয় সম্পদকে দুই ভাগ করে পেল। এসে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নববীতে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন, ও আবু বকর, তুমি বাড়ির জন্য কি রেখে এসেছো? বাড়ির জন্য, অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 ভাগ 3 ভাগ 5 ভাগ না, যা ছিল সমুদয় সব সম্পত্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করলেন যে ঘরের জন্য, ফ্যামিলির জন্য, পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো, উনি জবাবে বললেন, ইয়াকফিন আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূলকে রেখে এসেছি। কাকে রেখে এসেছি? আল্লাহর রাসূলকে
রেখে এসে আল্লাহ রসুলই আমার ফ্যামিলির জন্যে যথেষ্ট। এই যে ইমানের এত উচ্চ পর্যায়ের অবস্থা, না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাদেরকে গড়ে তুলেছিলেন যে তাদেরকে কোনো রূপ কথায় প্রেশার দিতে হইতো না বা আইনি কোনো প্রেশার দিতে হইতো না। নিজের থেকেই স্বতঃস্ফূর্তভাবে তারা যে কোনো নেক কাজের জন্য, যে কোনো ভালো কাজের জন্যে তারা এগিয়ে আসতেন। দেখেন আরেকটা ঘটনা, যে ঘটনাটা হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে আবু দাউদে উল্লেখ করেছেন এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে জীর্ণ শীর্ণ খুব গরিব সাহাবী দেখলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন তিনি হাজির হয়েছেন। তো বেশভূষায় বোঝা যাচ্ছে যে লোকটা খুব বিপদের মধ্যে আছে, অভাবের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুতবা শুরু করে দিয়েছেন। হযরত সুলাইক আল গতফানি ওই সাহাবীর নাম। তো উনি যখন আসছেন বসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও সুলাইক তুমি দাঁড়িয়ে যাও, ওকুম ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ তুমি পড়ো, 2 রাকাত নামাজ তুমি পড়ো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বলেন নেই, আর কিছু বলেন নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তার দেখানোর উদ্দেশ্য ছিল যে তোমাদের মধ্যে এরকম সামর্থ্যবান লোক থাকতে এই লোকটার এরকম জীর্ণ শীর্ণ অবস্থা, ওকেও কোনো সাহায্যের জন্য বলতে দেন নাই, সাহাবায়ে কেরামকেও কিচ্ছু, বাকি সাহাবায়ে কেরামকেও কিচ্ছু বলেন নাই, কেবল তার অবস্থাটা কি করেছেন, প্রকাশ করে দিয়েছেন। বাস এতেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার প্রয়োজন কি করে দিয়েছেন, পূরণ করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মদিনার এক গ্রামে এক বৃদ্ধা অসহায় মহিলা ছিলেন যার খেদমতের কেউ ছিল না। তো প্রত্যেক দিন রাতের আধারে সন্ধ্যা হওয়ার পর কে যেন ওই বৃদ্ধা মহিলা তার ঘর দোর পরিষ্কার করে দেওয়া, তার যা পরিষ্কার করা দরকার সেটা করে দিয়ে চলে যাওয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন এটিম নিলেন যে এই ভালো কাজটা, নেক কাজটা আমি আঞ্জাম দেব, আমি করব, কিন্তু কোনোদিনই পারেন না। যায়া দেখেন কে যেন করে ফেলছে। তো আরেকদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎ পেতে রইলেন যে আজকে দেখব এই নেক কাজটা কে করে। দেখলেন তিনি আর কেউ না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ তখন তিনি কি খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জড়ায় ধরলেন আর বললেন, ভাই নবীজি থাকতেও তোমার সঙ্গে পারি নাই ভালো কাজের কম্পিটিশন করে, নবীজির পরেও তোমার কাছে কি মানলাম, ওনারা তো বন্ধু ছিলেন, হার মানলাম। তো এই যে ভালো কাজের প্রতি স্বতঃস্ফূর্ততা, এটা অনেক বড় জিনিস একটা জাতির মধ্যে, একটা সমাজের মানুষের মধ্যে, এবং বিশেষ করে যুব সমাজের মধ্যে। কারণ যুব সমাজই হচ্ছে জাতির ভবিষ্যৎ, জাতির শক্তি, দেশের ভবিষ্যৎ, দেশের শক্তি। তাই তাদের ভিতরে যত বেশি এই কল্যাণ চিন্তা আসবে, ভালো চিন্তা আসবে, এটা অবশ্যই সেই জাতির জন্যে এবং সেই দেশের জন্য একটা ভালো লক্ষণ। তো আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যারা এই সহযোগিতা, এই কাজে যারা আছেন, এই ভালো কাজে, আল্লাহ তাআলা যেন তাদেরকে কি করেন, কবুল করেন। এবং বিশেষভাবে আরও একটা দোয়া আমাদের করতে হবে, সেই দোয়াটা হচ্ছে যেন এই গুণটাকে আমরা সব সময়ের জন্য ধইরা রাখতে পারি। শবে বরাতের অবস্থা যেন না হয় যে সারা বছর ইবাদতের খবর নাই, কেবল এক রাতের ইবাদত, মসজিদে জাগা হয় না, এরকম যেন না হয়। বরং এই চর্চাটা, এই চিন্তাটা, এই মানসিকতাটা আমাদের সবার মধ্যে সব সময়ই যেন কি থাকে, জাগ্রত থাকে, সব সময়ে যেন থাকে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকেও দান করেন, আপনাদেরকেও দান করেন।
আমাদের দেশের সব মানুষকে আল্লাহ তাআলা দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।